হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীঘা সিরিজের পার্ট 1-এ তোমাদের অনেক তথ্য মিলবে। যাই হোক, আমরা গেছিলাম দীঘা। আমি ট্রাভেল এজেন্সি নাম্বার, কিভাবে গেলাম, সমস্ত জিনিস আমি ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। এই ছিল জগন্নাথ ধাম। আমরা ওখানে নেমে দীঘা মানে বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো করে গেলাম নিউ দীঘা। সেখানে গিয়ে একটু সমুদ্রের তটে ঘোরাঘুরি করে লজ খুঁজলাম। আমরা কোনো বুকিং করিনি, গিয়ে বুক করেছি। এইটা ছিল মতি লজ, যেখানে আমরা ছিলাম। আর ওখান থেকেই আমরা খাবার অর্ডারও করেছিলাম, বাট দেখতে যতটা সুন্দর ততটা ভালো নয়। যাই হোক, কী কী দিয়েছিল দেখো। 2 প্লেট ভাত, লাউ দিয়ে মাছের মাথা, ডাল, 1 পিস কাতলা মাছ, 2 পিস চিকেন কষা আর চাটনি, আর স্যালাড তো ছিলই। এই সব কিছু মিলিয়ে 350 টাকা ওদের পুরো থালিটা। তারপরে সন্ধ্যেবেলা আমরা একটুখানি বিচে ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে অবভিয়াসলি মাছের দোকানে তো সবাই ঢুঁ মারবে, আমিও তাই করেছি। দেখতে সুন্দর, বাট মোটেও ভালো নয় খেতে। যাই হোক, তাও ওখান থেকে একটা পমফ্রেট আর ওই ভেটকি মাছের কাবাব বলছে, বাট ওটা পাঙশ ট্যাংরার কাবাব। সেগুলো খাওয়ার পর পরের দিন আমরা এই দেখো লোকাল মার্কেটে এসেছিলাম বাজার করতে, যেখান থেকে আমরা কাঁকড়া, চিংড়ি আর পমফ্রেট মাছ অর্ডার করেছিলাম। সেগুলো ওদেরকে দিয়ে কাটিয়ে আমরা একটা বাজারের ভিতরেই একটা জায়গায় আমরা রান্না করতে দিয়েছিলাম। ওখানে মাছের দাম আমাদের কলকাতায় মাছের দামের মতো একই, একটু 19-20, বাট ওখানে মাছের প্রচুর মানে ভ্যারাইটি আর প্রচুর মাছ, কিন্তু দাম কিন্তু কোনো মতেই কম নয়, দাম একই। আমরা ভাত মানে চাল আর মাছ, সবজি, তরকারি যা কিছু করেছিলাম আমরা সব নিজেরা বাজার করে বাজারে একটা জায়গায় রান্না করতে দিয়েছিলাম। এই হচ্ছে কাঁকড়াটা, চিংড়িটা আমি কিছু ফটো দিয়েছি, দেখতে পাবে। আর পমফ্রেট মাছও ছিল, দারুণ দুর্ধর্ষ খেতে। তারপর জাহাজ বাড়ির দিকে একটু ঘুরে আমরা ঢেউ সাগরও গেছিলাম। ঢেউ সাগরের বিভিন্ন তথ্য, কিভাবে যাবে, কি কি আছে, ওটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। দীঘা বিচ কার না ভালো লাগে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল, বাট হিউমিডিটি ওখানে একেবারেই ছিল না, আর প্রচুর হাওয়া ছিল, যার জন্য ট্রিপটা খুব ভালো গেছে, বাট আমি খুব কালো হয়ে গেছি। তোমরা সবাই ভালো থেকো। দীঘা সিরিজের পার্ট 2, যেটাতে ঢেউ সাগরের রিলেটেড সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। আর আমাদের ট্রাভেল এজেন্সির নাম্বার, হোটেলের নাম্বার, বিভিন্ন জিনিস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে ক্যাপশনে। আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, সেখানে বিভিন্ন রকম খাবারের মানে শপ ছিল। আমরা সাউথ ইন্ডিয়ান খাবার দাবার অল্প টুকটাক খেয়েছিলাম, যেহেতু অনেক প্রচণ্ড গরম দুপুরবেলা। তারপরে এই যে আমাদের সুন্দর হাওড়া ব্রিজ, এর ওপর থেকে টুং 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 করে বাসে করে আমরা এসপ্ল্যানেড নেমে গেলাম, সেখান থেকে বাড়ি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।